নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। স্বচ্ছ ভারত অভিযানের বর্ষপূর্তির আগেই প্রকল্প অধিকর্তার স্বেচ্ছাবসর। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন গুজরাট ক্যাডারের আইএএস পানীয় জল ও আবর্জনা দূরীকরণ মন্ত্রকের সচিব বিজয়লক্ষ্মী যোশী। কাশ্মীরের কুপওয়াড়ায় রাতভর সেনা জঙ্গির মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হল 4 জঙ্গির, নিহত এক ভারতীয় জওয়ান। এক পদ এক পেনশনের দাবিতে আন্দোলনরত প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে এবার রফায় বসতে পারে কেন্দ্র। নির্বাচন কমিশনের ভোটের দিন ঘোষণার আগেই তাদের জন্য নতুন কোনো ঘোষণা করতে পারে নরেন্দ্র মোদী সরকার। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। মৃত ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা। তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। স্বচ্ছ ভারত অভিযানের বর্ষপূর্তির আগেই প্রকল্প অধিকর্তা স্বেচ্ছাবসর। ব্যক্তিগত কারণ দেখে ইস্তফা দিয়েছেন গুজরাট ক্যাডারের আইএএস পানীয় জল ও আবর্জনা দূরীকরণ মন্ত্রকের সচিব বিজয়লক্ষ্মী যোশী। স্বচ্ছ ভারত অভিযানের বর্ষপূর্তির আগে প্রকল্প অধিকর্তার স্বেচ্ছাবসর। ব্যক্তিগত কারণ দেখে ইস্তফা দিয়েছেন গুজরাট ক্যাডারের আইএএস পানীয় জল ও আবর্জনা দূরীকরণ মন্ত্রকের সচিব বিজয়লক্ষ্মী যোশী। তিনি মোদির স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত অভিযানের দায়িত্বে ছিলেন। স্বচ্ছ ভারত প্রকল্প উদ্বোধনের মাত্র 1 সপ্তাহ আগে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক থেকে তড়িঘড়ি সরিয়ে এনে আবর্জনা দূরীকরণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু প্রকল্প চালু হওয়ার পর বছর ঘুরার আগেই প্রকল্প অধিকর্তার স্বেচ্ছাবসর ঘিরে তৈরি হয়েছে জল্পনা। ইস্তফা মঞ্জুর করেছে প্রধানমন্ত্রীর দপ্তর। এই পদে তার কার্যকালের মেয়াদ বাকি আরও 3 বছর। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দেওয়ার ব্যাপারে বারবার চেষ্টা সত্ত্বেও বিজয়লক্ষ্মী যোশীর কোনো প্রতিক্রিয়া মেলেনি। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এনসি গোয়েল আচমকা ইস্তফা দিয়েছিলেন। এই নিয়ে জল্পনা শেষ হওয়ার আগেই যোশী ইস্তফা দিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাশ্মীরে কুপওয়ারায় রাতভর সেনা জঙ্গির মধ্যে লড়াইয়ে
মৃত্যু হয় 4 জঙ্গির এবং নিহত এক ভারতীয় জওয়ান। কাশ্মীরের কুপওয়ারায় রাতভর সেনা জঙ্গি গুলির লড়াই, 4 জঙ্গির মৃত্যু, নিহত এক ভারতীয় জওয়ান। বুধবার রাতে হান্দওয়ারায় শৌচালয়ারি জঙ্গলে জঙ্গিদের খুঁজে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। রাতভর চলে গুলির লড়াই, মৃত্যু হয় 4 জঙ্গির, নিহত হন এক সেনা জওয়ান। গত 24 ঘন্টায় কাশ্মীরে ভারতীয় সেনাদের গুলিতে জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলামের এক শীর্ষ নেতারও মৃত্যু হয়েছে। ওই অভিযানেও এক ভারতীয় জওয়ান নিহত হন। পুলিশ জানিয়েছে জঙ্গিরা এলাকায় লুকিয়ে রয়েছে বলে সূত্র মারফত জানতে পেরে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক পদ এক পেনশনের দাবিতে আন্দোলনরত প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে এবার রফায় বসতে পারে কেন্দ্র। নির্বাচন কমিশনের ভোটের দিন ঘোষণার আগেই তাদের জন্য নতুন কোনো ঘোষণা করতে পারেন নরেন্দ্র মোদী সরকার। এক পদ এক পেনশনের দাবিতে আন্দোলনরত প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে এবার রফায় বসতে পারে কেন্দ্র। সূত্রের খবর, নির্বাচন কমিশনের ভোটের দিন ঘোষণার আগেই তাদের জন্য নতুন কোনো ঘোষণা করতে পারে নরেন্দ্র মোদী সরকার। আন্দোলনরত প্রাক্তন সেনাকর্মীদের অন্যান্য দাবি দেওয়া মেনে নিলেও প্রতি বছর পেনশন সংশোধনের যে দাবি তারা করেছেন তা খারিজ করে দিয়েছে কেন্দ্র। সরকারের পাল্টা প্রস্তাব প্রতি বছর নয়, 2 কিংবা 5 বছর অন্তর সশস্ত্র বাহিনীর প্রাক্তন জওয়ানদের পেনশন সংশোধনের বিষয়টি খতিয়ে দেখবে কেন্দ্র। 2014 সালের 1 এপ্রিল থেকে পেনশন সংশোধনের যে দাবি তারা তুলেছেন সেটা সরকার বিবেচনা করে দেখছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এর আগে প্রতি 10 বছরে একবার প্রাক্তন সেনাকর্মীদের পেনশন সংশোধিত হতো। সরকারের প্রস্তাব মেনে নিয়ে তারা আন্দোলন থেকে সরে আসবেন কিনা সে বিষয়ে এখনো কিছু জানাননি অবসরপ্রাপ্ত সেনাকর্তা। It's been 81 long days since we have been sitting here requesting the government to give us our dues. 18th day of the fast unto death. Please import the dates, the data that I'm going to give you. This 3% increment. There is no such thing as a 3% increment. Nobody is asking for 3% increment. What we have asked for is a periodic review of pension. এক পদ এক পেনশনের দাবিতে 80 দিন ধরে নয়াদিল্লির যন্তর মন্তরে লাগাতার ধর্নায় প্রাক্তন সেনাকর্মীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। মৃত ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই, বুঝছি তো। প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর।
বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছে অন্যান্য খবরে। রাজ্যে এনআরএইচএম প্রকল্পের ব্যাপক দুর্নীতির অভিযোগে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি বৃহস্পতিবার রাজধানী এনআরএইচএম প্রকল্পের মিশন ডিরেক্টরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। ত্রিপুরা রাজ্যে এনআরএইচএম প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে এই অভিযোগে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের টাকা লুটেপুটে খাওয়ার সঙ্গে যুক্তদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতে বৃহস্পতিবার আগরতলার এনআরএইচএম প্রকল্পে মিশন ডিরেক্টর ডক্টর সন্দীপ এন মোহার্তে অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি জানান, ত্রিপুরা রাজ্যের অবিভক্ত উত্তর, ধলাই, পশ্চিম ও দক্ষিণ জেলার প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে। শুধুমাত্র অবিভক্ত উত্তর জেলার এনআরএইচএম এর অডিট রিপোর্ট কংগ্রেস দলের হাতে এসেছে। তাতে দেখা যাচ্ছে প্রায় 5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। তবে বাকি জেলাগুলিতে আরো বেশি দুর্নীতি হবে বলে দাবি কংগ্রেসের। এদিন অফিস ঘেরাও করে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা দাবি করেন, রাজ্যের বাকি জেলাগুলির অডিট রিপোর্ট ও প্রকাশ্যে নিয়ে আসতে হবে। আমরা লক্ষ্য করছি কংগ্রেস পার্টি যে অবিভক্ত 4 জেলা, উত্তর জেলা, ধলাই জেলা, পশ্চিম জেলা এবং দক্ষিণ জেলা, 4 জেলার কেন্দ্র সরকার ন্যাশনাল রুরাল হেলথ মিশন সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম অনুপাতে 4 জেলাতে বছরে বছর টাকা দেওয়া হয়েছে। বাধ্য হয়ে আমরা আজকে প্রদেশ কংগ্রেস থেকে আমরা এনআরএইচএম অফিসে আমরা ঘেরাও দিয়েছি। এবং মিশন ডাইরেক্টরের সঙ্গে যদি আমরা দেখা হয়, উনি খবর পাঠিয়েছেন, দেখা করব কিনা জানি না, আমরা এখন নিজেরাই আলোচনা করব। দেখা হলে আমরা জিজ্ঞেস করব, এক ডিস্ট্রিক্টে তো আমরা অডিট রিপোর্ট বের করেছি, আরও 3টা ডিস্ট্রিক্টের অডিটের রিপোর্টের কপি আমাদের দিতে হবে। অডিটের কপি দিলে আমরা এখান থেকে বেরিয়ে যাব, নাহলে আমরা যাব। তাদের এই ঘেরাও কর্মসূচির কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসেন বিশাল পুলিশ বাহিনী। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে এই বিক্ষোভ কর্মসূচি। পরে এনআরএইচএম প্রকল্পের মিশন ডিরেক্টর ডক্টর সঞ্জীব এন মোহার্তে কংগ্রেস কর্মীদের ডেকে নিয়ে কথা বলেন। তিনি এই ঘটনা তদন্তের আশ্বাস দিলে কংগ্রেস কর্মীরা এদিনের মত ঘেরাও তুলে নেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার শোভাপুর মেলকিপাড়ায় পুকুর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ। জানা যায় ওই ব্যক্তি সোনামুড়া বন দপ্তরের কর্মী। তার নাম আনোয়ার মিয়া। এই ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। নেশা কেড়ে নিল একটি তরতাজা প্রাণ, ধ্বংস করে দিল একটি পরিবার। আনোয়ার মিয়া নামে 42 বছরের একজন বন দপ্তরের কর্মী প্রায়শই সে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকতো রাস্তার ধারে। প্রতিদিনই সে নেশা করত। গতকাল আনোয়ার বাড়ি থেকে বেরিয়ে এসে প্রচন্ড নেশা করেছে। গতকাল থেকেই আনোয়ার ছিল নিখোঁজ। তার বাড়ি সোনাপুর এলাকায়। বৃহস্পতিবার দুপুরে শোভাপুর মেলকিপাড়ায় দুলাল দাসের পুকুরে একটি মৃতদেহ ভেসে ওঠে। এই মৃতদেহটিকে দেখে এলাকাবাসীরা খবর দেয় সোনামুড়া থানায়। পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে পুকুর থেকে তুলে আনলে দেখা যায় দেহটি সোনাপুর গ্রামের আনোয়ার মিয়া। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। আনোয়ারের এই মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে তার গোটা পরিবার। আনোয়ার সোনামুড়া বন দপ্তরের কর্মী ছিলেন। বর্তমানে তার স্ত্রী সহ একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। এই বিষয়ে এলাকার এক ব্যক্তি জানান, প্রচন্ড নেশার ফলে হয়তো এই ঘটনা। পুষ্কনিতে একটা লোক বাসা দিয়ে হচ্ছে, সেই লোকটার আমরা চিনি না। উঠানোর পরে আমরা দেখছি আমাদের পাশে গ্রামে সোনাপুরে ফরেস্টারে চাকরি করে আনোয়ার, ওনার লাশটা দেখতে পেলাম। এটা হলো যে শোভাপুর মেলকিপাড়ার রোডের পাশে একটা পুষ্করি আছে, সেই পুষ্করির মধ্যে পাওয়া গেছে। সবাই সন্দেহ হইতেছে তো হে ডিং টিং করে সবসময় বেশিরভাগ এরকম বোঝা যাইতে আছে। আর এখন তো পুষ্করণ ছাড়া বোঝা যাইতো না। এমন খোঁজাখুঁজি হয়েছে না, অনেক দিনে তো রোডে পড়ে থাকে, কোনো কানেও পড়ে থাকে, এরকম একটা বিষয় দেখা যায়। কর্তব্যরত পুলিশ অফিসার জানান, অনেক একটা নাগাদ খবর এসেছে সোনাপুরের দুলাল দাসের পুকুরে একটা মৃতদেহ ভাসতেছে। এই মোতাবেক তখন খবর পেয়ে সেটা আমি স্পটে আইছি। স্পটে সেটা যখন এটা তোলা হয়েছে তখন দেখা গেছে যে এটা আনোয়ার মিয়া বাবা লিট আলেক হোসেনের মৃতদেহ। তবে এরপর আমরা কাজ করার পর আমরা এটা হাসপাতালে মোড়কে প্রেরণ করা হয়েছে আর কি, বাকি ইনভেস্টিগেশন করার জন্য। না, এগুলো ইনভেস্টিগেশন চলছে, যা পাওয়া যায় তা বলা যাবে আর কি, আমার কিছু বলা যাচ্ছে না। এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর অরুন্ধতী নগর থেকে আস্ত একটি এটিএম চুরির সঙ্গে জড়িত থাকার দায়ে
কামরূপ জেলার হাজো থানার অন্তর্গত বরবিল গ্রাম থেকে রবীন্দ্র বৈশ্য নামে 32 বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে সিজিএম আদালতে তোলা হলে আদালত তাকে 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। আগরতলার অরুন্ধতী নগর থেকে আস্ত একটি এটিএম চুরির সঙ্গে জড়িত থাকার দায়ে কামরূপ জেলার হাজো থানার অন্তর্গত বরবিল গ্রাম থেকে রবীন্দ্র বৈশ্য নামে 32 বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার বাবা মৃত হরমোহন বৈশ্য। তাকে গ্রেপ্তারের পর প্রথম হাজো আদালতে তোলা হয় এবং 2 দিনের ট্রানজিট ওয়ারেন্টে আগরতলায় নিয়ে আসা হয়। বুধবার তাকে সিজেএম আদালতে তোলা পুলিশ রিমান্ডের আবেদন করে। আদালত তাকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। সে এই এসবিআই এটিএম চুরির সঙ্গে জড়িত এবং চুরি করে তার AS25AC 6928 নম্বরে গাড়ি করে টাকা নিয়ে ত্রিপুরা থেকে আসাম পালিয়ে যাওয়ার সময় চুরাইবাড়ি থানা পুলিশ 4 জনকে আটক করলেও সে তখন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে তার বিষয়ে পুলিশ জানতে পারে। পুলিশ আরো জানতে পারে সে তখন গাড়িটি চালাচ্ছিল। এই ঘটনার সঙ্গে আরো 5 জন আন্তঃরাজ্য চোর চক্রের পান্ডা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তারা এখনো পুলিশের চোখে ফাঁকি দিয়ে এখনো পালিয়ে বেড়াচ্ছে। তাই এই বিষয়ে পুলিশ এখনো কিছু বলতে রাজি নয়। তবে সূত্রে এও খবর এই চোরেদের নাম ঠিকানা পুলিশ পেয়ে গিয়েছে। তাদের ধরতে ত্রিপুরা পুলিশ আসাম ও মেঘালয়ের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। সব মিলিয়ে পুলিশ এখন পর্যন্ত এই চুরির সঙ্গে জড়িত মোট 6 চোরকে জালে তুলতে সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রেগার কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনা বিশালগড় ব্লকের অধীন ফুরাতল পঞ্চায়েতের অন্তর্গত 1 নং ওয়ার্ডে। বর্তমানে আহত ব্যক্তি রাজধানী জিবি হাসপাতালে চিকিৎসাধীন। রেগার কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি। ঘটনা বিশালগড় ব্লকের অধীন ফুরাতল পঞ্চায়েতের অন্তর্গত 1 নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে প্রকাশ, বন্ধের দিনে রেগা শ্রমিক ফণীভূষণ দেব রহিম মিয়ার বাড়ির টিলাভূমি কেটে সমতল করছিল। শ্রমিক ফণীভূষণ টিলার উপরের অংশ পরিষ্কার করছিল। এমত অবস্থায় অন্য একজন শ্রমিক নিচে থেকে মাটি খুঁড়ছিল। আচমকাই টিলার মাটি ভেঙে শ্রমিক ফণীভূষণ পড়ে মাটির নিচে চাপা পড়ে যায়। এতে তার মাথায় ও মুখমণ্ডলে ব্যাপক আঘাত লাগে। মাথা ফেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং মুখের এক অংশ বেঁকে যায়। সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিকরা এগিয়ে গিয়ে মাটি কেটে তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক তার মাথায় কিছু সেলাই দিয়ে তৎক্ষণাৎ তাকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। আমরা ওই থেকে পাশে বাড়ি রই, এর নাম ওই থেকে ফণীভূষণ। আমার কইছে যে হ্যাঁ মাটি নিচে পড়ছে, তারপর আমার কইছে গাড়ি লয়ে আমি গাড়ি লয়ে এসে রেগার কাজ করতে গিয়ে। বন্ধের দিনে তৃণমূল পঞ্চায়েত পরিচালিত শ্রমিকদের দিয়ে কাজ করানোর বিষয়টি বিশালগড় ব্লক আধিকারিককে জানানো হলে তদন্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর মহকুমা হাসপাতালের ইমার্জেন্সি রুমে বিল্ডিং এর একাংশ ভেঙে অল্পের জন্য রক্ষা পেল এক রোগী। দীর্ঘদিন ধরেই হাসপাতালের বিল্ডিং এর করুণ ও ঝরঝরে অবস্থার অভিযোগ আসছিল, কিন্তু এখনো দপ্তর শীত ঘুমে। এখন দেখার বিষয় হলো কবে নাগাদ এই সমস্যার নিরসন ঘটে। কৈলাসহর মহকুমা হাসপাতালের বিল্ডিং এর করুণ অবস্থা এই নিয়ে বেশ কয়েকবার সংবাদ পরিবেশন করা হয়েছে, তাতেও দপ্তরের কোনো ঘুম ভাঙেনি। ঊনকোটি জেলার জেলা হাসপাতাল ভগবাননগরে নির্মাণ করা হলেও হাসপাতালে কয়েকটি পরিষেবা ছাড়া বাকি পরিষেবাগুলো চালু হয়নি। বিল্ডিংগুলির আস্তরণ ভেঙে পড়ে এখন ছাদের অধিকাংশ জায়গায় ফাটল ধরেছে। বৃষ্টি হলেই বিল্ডিংগুলিতে জল পড়ে। বিল্ডিংগুলির নিচে থাকা বিভিন্ন বিভাগের রোগীরা আতঙ্কের দিন কাটাচ্ছেন। যে কোনো সময়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেমন হাসপাতালের রোগীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন, তেমনি ডাক্তাররা এবং নার্সরা আতঙ্কের মধ্যে রয়েছে। যে কোনো সময়ে বিল্ডিংয়ের ছাদ ভেঙে প্রাণহানি ঘটতে পারে, এমনই আশঙ্কা করছেন হাসপাতালের রোগীরা। বৃহস্পতিবার মহকুমা হাসপাতালের ইমার্জেন্সি রুমে বেলা 2টার সময় ছাদের একাংশ ভেঙে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান ইমার্জেন্সি বিভাগে আসা একজন রোগী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোগীর সঙ্গে আসা একজনের শরীরে অল্প আঘাত লেগেছে। এখানে কৈলাসহর আরজিএম হসপিটালের ইমার্জেন্সিতে হঠাৎ একটা শব্দ হয়েছে। আমরা দৌড়িয়া গেছি, গিয়ে দেখলাম যে এখানের মধ্যে একটা বিশাল একটা বিল্ডিংয়ের একটা অংশ ভাঙিয়া পড়ছে। তো এখানে পাশেই অনেক রোগী আছিল, রোগীর লগের লোকেরা আছিল, তারার উপরে পড়তে পারতো। একজনের হাতের একটা সাইডে পড়ছে যে রোগীর সাথে আছিল, কিন্তু অনেক বড় দুর্ঘটনা এখানে ঘটতে পারতো। এবং আশেপাশে দেখা যাইতেছে যে সারা বিল্ডিংয়ের ওই অনেকটাই ফাটা আছে, ফাটল ধরেছে, এবং এটা যে কোনো সময় যে কোনো জনের উপরে পড়তে পারে। আজকে কয়টার সময় ঘটনাটা ঘটছে? আজকে প্রায় 2:15 সময় এই ঘটনা।
ইমার্জেন্সি বিভাগের ডাক্তারবাবু ছাদ ভেঙে পড়ার বিষয়টি স্বীকার করে রোগী যে অল্পের জন্য রক্ষা পেয়েছে তা তিনি বলেন। ক্র্যাক দেওয়া অবস্থায় ছিল, এক সাইড আগে এখানে শুরু হয়েছিল, আজকে একটা টুকরা পড়ে গেল হঠাৎ করে। তো একটা ইমার্জেন্সি পেশেন্ট এসেছিল, তো এটা এখানে দেখাতে এসেছিল বলে নাহলে তো ওদের পরিমাণটা পড়ে যেত, আজকে ওখানে বসে থাকলো। এটা বাস্তব যে এখানে অনেকগুলো ক্র্যাক আছে, এটা রিপেয়ার করা দরকার, ইমিডিয়েটলি দরকার, নাহলে আরও এরকম হচ্ছে হতো, অ্যাক্সিডেন্ট হয়নি কিন্তু এরকম হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হারাহালি দেবীচড়ার মধ্যে সংযোগ রক্ষাকারী ধলাই নদীর উপর পাকা সেতুর পূর্ব তীরে অ্যাপ্রোচ রোডের সমস্যা নিরসনে প্রশাসন ব্যর্থ, জনদুর্ভোগ চরমে। প্রশাসনিক ব্যর্থতায় সেতু নির্মাণের বছর পেরিয়ে গেলেও আজও সমস্যার সমাধান করতে পারল না পূর্ত দপ্তর। ফলে নদীর পূর্ব পাড়ের হাজার হাজার মানুষের দুর্গতির সীমা ব্রিজ নির্মাণের আগে যেমন ছিল বর্তমানেও তাই রইল। বহু আশা আকাঙ্ক্ষা, বহু ত্যাগ, বহু আন্দোলনের ফলে 2006 সালের নভেম্বর মাসে নতুন পাকা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। সাতঘাটে জল খেয়ে বারবার ঠিকাদার পাল্টিয়ে শেষ পর্যন্ত স্থানীয় ঠিকাদারের সাহায্যে সেতু তৈরি হলেও এবার নতুন করে সমস্যা তৈরি হয় জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। নদীর পূর্ব পাড়ের জমির মালিক জমির ন্যায্য মূল্য না পাওয়ায় রাস্তা নির্মাণে বাধা দেয়। ফলে সেতু সংলগ্ন এলাকায় রাস্তার কাজ অর্ধসমাপ্ত হয়ে পড়ে রয়েছে। এদিকে বর্ষার সেতুর পূর্ব পাশে রাস্তা দিয়ে মানুষ জল কাদা পেরিয়ে এপার ওপার হতে হচ্ছে। এলাকাবাসীর দাবি অবিলম্বে পূর্ত দপ্তর জমির মালিকের ন্যায্য পাওনা মিটিয়ে দিয়ে রাস্তার কাজ সম্পূর্ণ করুক। দেবীচড়া হারালি মধ্যবর্তী ধলাই নদীর সেতু আজকে দীর্ঘদিনের আন্দোলনের ফলস্বরূপ সেতু হয়েছে, কিন্তু সেতু সংযোগকারী প্রায় আনুমানিক 300 মিটার নিব। এটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে মালিকের সাথে দরাদরি নিয়ে আজকে কাজ বন্ধ। মালিকের সাথে আলোচনা করলে মালিক বলে আমরা টাকা পাইছি না, টাকা বুঝতে পাইছি না। ও মালিক যদি কখনো পূর্ত দপ্তরে যায় বলে তোমরা নোটিশ পাইছো না, কেন আসছো, এই তালবানা চলছে। এ বিষয়ে নিয়ে আজকে গত কিছুদিন আগে এই বর্ষাকালে মানুষ খুব কষ্ট করিয়া এখানে যাতায়াত করছে। এখানে পেক কাদাতে সব বন্ধ ছিল। ছাত্রছাত্রীরা, রুগীরা, জনসাধারণরা অধিকাংশ লোক এখানে হালালি বাজারে বাজারে করে এবং শহরের সাথে সংযুক্ত, মহকুমার সাথে সংযুক্ত, জেলার সাথে সংযুক্ত। খুব কষ্ট করে বর্ষাকালে, বর্ষা ঋতুতে এখানে খুব কষ্ট করে যাতায়াত করে। তাই অনেক প্রবলেম হয়, রাস্তাতে কাদা ভর্তি থাকে, অনেক কষ্ট হয়। যাইতে পারি না, আইতে পারি না, সাংঘাতিক অবস্থা, খুব দুর্বিষহ। সাইকেল লইতে পারে কেন, গাড়ি আইতে পারে না, কোনো কিছু না, রাস্তা একদম কাদা মুক্ত। সামনে দুর্গা পূজা। পূজার আগে দেবীছড়ার নতুন সেতুর অ্যাপ্রোচ রোড তৈরি না করলে নদীর পূর্ব পাড়ের হাজার হাজার মানুষের দুর্গতি যে ঘুচবে না তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার শ্রীপঞ্চমী তিথিতে গৃহস্থের ঘরে ঘরে পূজিত হচ্ছেন নাগদেবী মনসা। এমনই এক অনাবিল আনন্দঘন দৃশ্য পরিলক্ষিত হলো সোনামুড়া তামসাবাড়ি স্থিত জীবন সাহার বাড়িতে। প্রায় 1.5 মাস ব্যাপী পুঁথিপাঠের পর বৃহস্পতিবার শ্রী পঞ্চমী তিথিতে গৃহস্থের ঘরে পূজিত হচ্ছেন নাগদেবী মনসা। পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনায় আগের দিন সংযম মেনে এবং উপবাস থেকে বাড়ির রমণীরা মেতে উঠেছেন দেবী মনসার পূজার্চনায়। দীর্ঘ 17 বছর ধরে সোনামুড়া তামসাবাড়ি স্থিত জীবন সাহার বাড়িতে অত্যন্ত নিষ্ঠার সহিত পূজিত হচ্ছেন নাগদেবী মনসা। এই পূজাকে কেন্দ্র করে এবং 1.5 মাস ব্যাপী সমগ্র ধর্মপ্রাণ এলাকাবাসী এক প্রকার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই পূজার আনন্দ উপভোগ করেন। এই সম্পর্কে বলতে গিয়ে এক ব্রতিনী জানান, আজকে প্রায় 17 বছর ধরে পূজা করতেছি। নাগপঞ্চমীতে সন্তানের মঙ্গল, স্বামীর মঙ্গলের জন্য আমরা এই সংসারের মঙ্গলের জন্য প্রায় 17 বছর। প্রত্যেক বছরই আসা আছে। প্রায় 1.5 মাস যাবত আমরা সবাই মিলিত হইয়া একসাথে সবাই মনসার পদ্মপুরাণ করতেছি আর সবাই মিলে আজকে আনন্দ উপভোগ করতেছি। সবাই মিলেমিশে আজকে এই পূজাটা করতেছি।
টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিপসেভ। স্বচ্ছ ভারত অভিযানের বর্ষপূর্তির আগেই প্রকল্প অধিকর্তার স্বেচ্ছাবসর। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন গুজরাট ক্যাডারের আইএএস পানীয় জল ও আবর্জনা দূরীকরণ মন্ত্রকের সচিব বিজয়লক্ষ্মী যোশী। কাশ্মীরের কুপওয়াড়ায় রাতভর সেনা জঙ্গির মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হল 4 জঙ্গির, নিহত 1 ভারতীয় জওয়ান। এক পদ এক পেনশনের দাবিতে আন্দোলনরত প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে এবার রফায় বসতে পারে কেন্দ্র। নির্বাচন কমিশনের ভোটের দিন ঘোষণার আগেই তাদের জন্য নতুন কোনো ঘোষণা করতে পারে নরেন্দ্র মোদী সরকার। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।